কোরআন মাজিদের মধ্যে রব্বে করিম আমাদেরকে আদেশ দিচ্ছেন, মূল আদেশ দিয়েছেন রসুলকে। এরপর এই কোরআন যারাই পড়বে কিয়ামত পর্যন্ত তাদের সকলকে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে দাওয়াত দাও হিকমতের সাথে। এখন হিকমত মানে কি? আমাদের বাংলাদেশের অনেক মানুষ এক এক শব্দের এক একটা অর্থ মনে মনে বুঝে নেয়, এর পক্ষে শরীয়তের দলিল লাগে না, নিজে নিজে একটা বোঝে, অন্য কেউ জিজ্ঞেস করলেও ওইটাই বোঝাতে থাকে, বছরের পর বছর ওভাবেই চলতে থাকে। মূল অর্থ কি ওটা জানেও না, যাচাইও করে না, করার প্রয়োজনও অনুভব করে না। তো এমন হালত হয়েছে হিকমতের বেলায় এসে। হিকমত মানে লোকে মনে করে নরম নরম কথা, মিষ্টি মিষ্টি কথা, এর নামে হিকমত। আর গরম গরম কথা, প্রতিবাদী কণ্ঠ, এগুলো হিকমত না, বরং এগুলো হিকমতের খেলাফ। এটাই তো সাধারণ ধারণা। যেমন খলিফা বললে ইসলামের পরিভাষায় বোঝানো হয় মুসলমানদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, কিন্তু বাংলাদেশে খলিফা বললে লোকে বোঝে দুই জিনিস। এক নম্বরে হলো যারা দর্জি, কাপড় চোপড় সেলাই করে, টেইলার, আর আরেকটা বোঝে কোনো পীর সাহেব এজাজত প্রাপ্ত। এর বাইরে মূল অর্থ, আসল অর্থ যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান, ওটাই যে একটা ফিকি পরিভাষা, এটা অনেকে জানে না বা এই অর্থটাও মাথায় কাজ করে না। তো বহুত লাইনে এই ঝামেলাগুলো আমাদের হয়ে যায়। তো হিকমত মানেই খেলে নরম নরম কথা না, মাথার মধ্যে সংজ্ঞাটা বসাবেন। হিকমত মানে হলো স্থানকাল পাত্র অনুযায়ী করা। এখন স্থানকাল পাত্র সবসময় একরকম হয় না। যেখানে স্থানকাল পাত্রের দাবি হলো নরম, সেখানে নরম দেওয়াটাই হিকমত। যেখানে স্থানকাল পাত্রের দাবি হলো গরম, সেখানে গরম দেওয়াটাই হিকমত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা সকলে জানেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিবা যখন তাদের বয়স হবে 7 বছর, আর তাদেরকে নামাজের জন্য পিটাবা, প্রহার করবা নামাজ না পড়লে যখন তাদের বয়স হবে 10 বছর। আমাকে বলেন, পিটানোটা কি নরম জিনিস না গরম জিনিস? সন্দেহ গরম জিনিস। পিটালে তো শরীর এমনি গরম হয়ে যায়, যে মারে তারও গরম, যে মায়ের খায় তারও গরম। তো এখন আল্লাহর নবী পিটাতে বললেন, আমাকে বলেন, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন হিকমত শিক্ষা দেওয়ার জন্য না হিকমতের বিপরীত কিছু করার জন্য? কারণ আল্লাহর রসুলকে পাঠানোর 4 মিশন কোরআন জানিয়েছে। এর মধ্যে একটা মিশনই হলো ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জাতিকে কোরআনও শেখাবেন, হিকমতও শেখাবেন। এই হিকমত আল্লাহর রসুলের চাইতে উত্তম ভালো কে জানবেন? কারণ সবচাইতে বড় হিকমতওয়ালার নাম আল্লাহ, সবচাইতে বড় ইলমওয়ালা যেমন আল্লাহ, আল্লাহর নামে আলিম। আলিম মানে যিনি সব জানেন, সর্বজ্ঞানী। একইভাবে আল্লাহর নাম হাকিম, যিনি সবচাইতে বড় হিকমতের অধিকারী। আল্লাহর ইলমের সঙ্গে মানুষের ইলমের তুলনা চলে। এই জামানে অনেকে মাঝে মধ্যে 2-1টা আয়াত বুঝতে পেরেশানিতে পড়ে। যেমন কোরআন মাজিদে আছে 5 জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রসুল হাদিসে ব্যাখ্যায় দিয়েছেন এবং আয়াতের অর্থ এটাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বরে নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন? নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। হে জিবরিল, তুমি তো প্রশ্নকারী, আর আমারে তো প্রশ্নটা করেছো, তো যারে প্রশ্ন করলা সে প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে বেশি ইলম রাখে না। তার মানে তুমিও যেমন জানো না, আমিও জানি না। কারণ কোরআন বলছে এটার ইলম আল্লাহ রেখে দিয়েছেন কার কাছে? তার নিজের কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2 নম্বরে ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি কখন হবে না হবে এর জ্ঞানও তার কাছে। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, নারীর গর্ভে কি আছে এটাও আল্লাহই জানে। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, ভালো কিছু না মন্দ কিছু, টাকা পয়সা নাকি বিপদ আপদ বা মরণ, কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটাও কেউ জানে না তার মরণটা কোথায় হবে, বাংলাদেশে না সৌদি আরবে, আমেরিকায়, সিলেটে না চিটাগাং, কেউ জানে না তার অন্তিম মৃত্যু কোথায় হবে, কোন মাটিতে তাকে দাফন করা হবে। তো কোরআন জানাচ্ছে যে 5 জিনিস কে জানে? আল্লাহ জানে।
এখন এই জামানায় এসে অনেকে ইসলাম নিয়ে দোষ ধরার জন্য তেমনি পেতে থাকে, কেমনি ইসলামের ভুল বের করা যায়, এই ধান্দাগুলো নিয়েই তারা কোরআন পড়ে, হাদিস পড়ে। কারণ একটা যদি ভুল দেখাতে পারে, এগুলো দেখিয়ে হাজার হাজার লোকরে বেঈমান বানিয়ে ছাড়বে। পশ্চিমে বড় বড় ভার্সিটিতে শরিয়া গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করে এমন লোক যাদের কেউ নাস্তিক, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি। তো কোরআন নিয়ে পড়ে কেন? ইসলামী শরিয়ত নিয়ে পড়ে কেন? বড় হুজুর হবে, বড় আলেম হবে বলে এজন্য না। মুসলমানই তো না, হুজুর হবে কোত্থেকে? তাহলে পড়ে কেন? আরে তবু দেখি কোনো ইসলামের একটা ভুল বের করা যায় কি না, একটা ভুল দেখিয়ে সবার মাথা খারাপ করা যায় কি না। দুই চারজন ভিন্ন মাকসাদেও পড়ে, তবে বড় একটা মাকসাদ এটাই তাদের, এই মুস্তাশরিকিন, এই ওরিয়েন্টালিস্ট, এই প্রাচ্যবিদদের, যারা যে কোনো মূল্যে ইসলামের ইমেজকে নষ্ট করবে। তো এখন ওরা অনেক সময় বলে, দেখ ওই জামানার লোকেরা তো বোঝে নাই, আমরা তো বুঝি, আয়াতের মধ্যে ভুল আছে। নাউযুবিল্লাহ। কিভাবে? যে আয়াতের মধ্যে আল্লাহ বললেন তিনি জানেন গর্ভে কি আছে, অথচ আলট্রাসোনোগ্রাফি করে এখন ডাক্তারও জানে গর্ভে কি আছে। একইভাবে আল্লাহ বললেন তিনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির ইলম তার কাছে, অথচ আবহাওয়াবিদরা বলে দিচ্ছে কবে বৃষ্টি হবে, কবে হবে না। তো এখন এর দ্বারা তারা বোঝাতে চায়, কই এই জ্ঞান আল্লাহর কাছে কেমনে থাকলো? এই জ্ঞান তো বান্দার কাছেই চলে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আয়াত আগে বুঝতে হবে, তারপর না ভুল ধরতে হয়। কথা না বুঝে ভুল ধরতে গেলে মান ইজ্জতের বেলুনি পাংচার হয়ে যায়। তো এখন সমস্যাটা কোথায়? যেমন ধরেন, আমাকে বলেন বৃষ্টির জ্ঞান আল্লাহর কাছে, ঠিক আছে, কিন্তু যেই ফেরেশতাকে আল্লাহ বৃষ্টির ডিউটিতে নিয়োজিত রেখেছে, সবকিছুর পেছনে ফেরেশতা আছে নাকি নাই? আছে। যেই ফেরেশতা বৃষ্টির দায়িত্বে নিয়োজিত আছে, সেও কি জানবে না বৃষ্টি হওয়ার আগে যে অমুক টাইমে বৃষ্টি হবে? কারণ আল্লাহ তো আগে তাকে জানাবেন, তাকে কমান্ড দিবেন, তারপর সে কমান্ডটাকে অনুসরণ করবে এবং বৃষ্টি মেঘ থেকে বর্ষণ হতে শুরু করবে। কারণ সেও যদি না জানে বৃষ্টি হবে কেমনে, তার মানে মূল অর্থটা কি? আর এখানে এসে আমাদের মাথায় পেঁচটা লাগছে কোথায়? মূল বিষয় হলো এগুলোর জ্ঞানের চাবিকাঠি আল্লাহর কাছে। তাফসীর ইবনে কাসির খুললেও পাবেন এর মূল জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ কখনো জানিয়ে দেন তার কোনো মাখলুককে। যেমন বছরের এক রাতে সমস্ত বান্দাদের তাকদীর আল্লাহ তাআলা দায়িত্বরত ফেরেশতাদেরকে দেন নাকি দেন না? যেই রাতকে আপনারা বলেন ভাগ্যলিপির রাত। তো এখন যেই রাতে আল্লাহ ফেরেশতাদেরকে দিলেন যে এই বছর অমুক তারিখ ও মরবে, অমুক দিন ওর কাছে এই পরিমাণ রিজিক যাবে, দায়িত্বগুলো যখন ভাগ করে দেওয়া হলো, তারা জানলো নাকি জানলো না? অবশ্যই জানলো। এখন এই জানার সাথে আল্লাহ যে ইলমের মালিক, এর কোনো সংঘর্ষ আছে? নাই। বরঞ্চ তারা এটা জেনেছে কারণ আল্লাহ তাদেরকে জানিয়েছেন। তাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞানে বড় পার্থক্য কি? আল্লাহর জ্ঞান স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো থেকে জানেন নাই, কারো থেকে শিখেন নাই। আল্লাহর জ্ঞান তার সত্তাগত, কিন্তু বাকি যত মাখলুক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, তারা কেউ স্বয়ং সম্পূর্ণভাবে জ্ঞানী না, বরং তারা এই জ্ঞান লাভ করেছে কার থেকে? আরে কার থেকে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে রব, আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলমই নাই। এজন্য আলিফ লাম মিমের অর্থ আমরা বলি না, আলিফ লাম মিমের তাফসীর আমরা করতে যাই না। কেন? কারণ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। বড় বড় তাফসীরের কিতাব খুললেও লেখা আছে এটাই, আল্লাহই ভালো জানেন এর আসল অর্থ কি। আল্লাহ কিছু জিনিস রহস্য রেখেছেন এজন্য যাতে বান্দা বোঝে তার জ্ঞান অসম্পূর্ণ, আল্লাহর জ্ঞানের সামনে সে কিছুই না।